রাজস্থানের ফারুয়া রোডের সেম প্লেসের 2024 এবং 2025 সালের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। প্লিজ কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন যাতে এই ধরনের আরও ভিডিও দিতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করেন, নিচের ভিডিওটা হচ্ছে 2024 সালের, উপরটা হচ্ছে 2025 সালের। কত বিশাল পরিবর্তন! মানে ফার্স্ট আমি হচ্ছে ওদেরকে থ্যাংক ইউ দিব, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে। মানে ওদেরকে আসলে থ্যাংক ইউ না দিলে হয় না জিনিসটা। আপনার নিজেরাই এটার চেঞ্জটা দেখতে পাচ্ছেন। 2024 সালে রাস্তা ভাঙা, প্রচুর বালি, আশপাশে ডানে বামে পাহাড় একদম পুরা হলুদ। তারপরে বোঝা যাচ্ছে যে তখন কিছুই হয়নি। আর 2025 সালে এসে আপনার রাস্তাটা দেখুন, কি পরিষ্কার, নেট অ্যান্ড ক্লিন, পাহাড় একদম সবুজ, মানে অসাধারণ। এই দেখেন, এখানে পাহাড়ে ওঠার আগে কিন্তু তখনও রাস্তার কাজ চলতেছিল, আর 2025-এ আমি অলরেডি পাহাড়ে উঠে গেছি। এখানে আসলে আপনাদেরকে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে 2025 সালে যেহেতু রাস্তা একদম ক্লিয়ার, সো বাইকের স্পিড একরকম ছিল। আর 2024 সালে যেহেতু রাস্তা একটু ভাঙাচোরা ছিল, প্লাস রাস্তায় কাজ চলতেছিল, যার কারণে হচ্ছে বাইকের স্পিড অন্যরকম ছিল, হয়তো একটু কম ছিল, যার কারণে হচ্ছে আমাকে টাইমিং ম্যাচ করতে একটু প্রবলেম হয়েছিল। বাট ফার্স্টের দিকে তো দেখতে পারতেছেন, বাট আপনারা অলসো ভিডিওটা দেখে বুঝতেছেন যে সেম ভিডিও সেম রোড। দেখেন, এই ডান পাশে পাহাড় কাটা, প্লাস সামনের রোডটার ভিউ অস্থির। বাট 2025 সালে এসে এটা আরো অস্থির হয়ে গেছে। সো আমি চিন্তা করতেছি, ভাই এখনো যেহেতু এই সড়কটা চলাচলের জন্য উন্মুক্ত করেনি বাংলাদেশ আর্মি, এটা হচ্ছে গিয়ে 2027 অথবা 28 সালে এটাকে হচ্ছে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিবে, তাহলে তখন এই রোডটার অবস্থা কেমন হবে একবার ইমাজিন করা যাইতেছে। ও মাই গড, জাস্ট ওয়াও! সামনের পাহাড়গুলো দেখতে এত ভালো লাগতেছে, আগেও ভালো লাগতেছিল, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাইছি যে ডিফারেন্স বিটুইন 2024 and 2025। আশা করি আপনারাও বুঝতেছেন যে জিনিসটা কতটা ইন্টারেস্টিং। আমার কাছে বেস্ট ইন্টারেস্ট রাখতেছে আসলে এই ধরনের ভিডিও রাখাটা, আপনাদের জন্যই রাখা, প্লাস নিজের স্মৃতি, যে একটা সময় জায়গায় গেছিলাম তখন দেখতে কেমন ছিল, এখন এই জায়গাটায় আসছি, এই জায়গাটা এখন দেখতে কেমন, জাস্ট ওয়াও। তবে 2024 সালে রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, 2025 অনেক ক্লিয়ার। 2025 সালে ভিডিওটা একটু আগে গেছে, আমরা 2024 নিয়ে কথা বলি। ডান পাশে বাম পাশে এখনো রাস্তার কাজ চলতেছে, রাস্তা পুরা ভাঙা, প্লাস বিভিন্ন জায়গায় তো এখনো একদম পুরা মানে মাটি কাটা এমন অবস্থা হয়ে আছে। বাট 2025-এ গিয়ে আমরা এরকম কিছুই পাইনি, মানে কিছুই নাই, ধুধু শুধু রোড আর রোড। আপনারা যারা গেছেন তারা জানেন, যারা 2024-এ গেছেন তারাও জানেন যে দুইটা রোডের মধ্যে এখন কত ডিফারেন্স। বাট আমাদের ভাগ্যটা দোনোবারই খারাপ যে আমরা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি। এবারও আমরা জিগজ্যাগ পয়েন্ট যেতে পারিনি, 2024 আমরা জিগজ্যাগে যেতে পারিনি। তার রিজন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের টাইমিংটা, আমাদের টিমমেটদের টাইমিং এর কারণে অলওয়েজ এর প্রবলেমটা হয়। আমরা সকালে যাবো উপরে বলতে বলতে আমরা হচ্ছে পারোয়া রোডে যখন ঢুকি, আই মিন রাজস্থলী রোডে যখন ঢুকি, তখন 3টা বেজে যায়, যার কারণে আর্মিরা আমাদেরকে যেতে দেয় না। অসাধারণ! ব্রিজগুলোর কাজও কমপ্লিট হয়ে গেছে 2025 সালে এসে। 2024 সালে মোস্ট অফ দ্য ব্রিজই ভাঙা ছিল, এবং ওই সময় ব্রিজগুলোর কাজ অতটা বেশি কমপ্লিট হয় নাই। আর রাস্তা অলরেডি দেখতেছেন, রাস্তায় ভাই প্রচুর বালি ছিল, মানে আমরা যে কি পরিমাণ রিস্ক নিয়ে চালাইছি, জাস্ট রিস্কি একটা রোড ছিল। তবে হ্যাঁ, 2025-এ হচ্ছে গিয়ে আর্মি জনবসতি কিন্তু কমাই দিচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে লোকজন নাই, বাট 2024-এ জনবসতি ছিল। অ্যাকচুয়ালি এটা পরে বুঝতে পারছি, জনবসতি বলতে কি, যারা হচ্ছে রাস্তার কাজটা করতো তাদেরকে এখানে থাকার জন্য জায়গা দিছিল আর্মি। এখন যেহেতু রাস্তার কাজ অলমোস্ট শেষ, যার কারণে তারাও চলে গেছে। এই যে এই বট গাছটার নিচে সবাই দাঁড়ায়। 2025 সালে আপনারা দেখতেছেন একটা বট গাছ ছিল, আমরা পার হয়ে গেছি। এই যে এই জায়গাটা কিন্তু বিশাল ভাঙা, এটা কিন্তু বট গাছটার আগে, যেটা আপনারা 2025-এ দেখছেন। 2024-এ দেখেন যে এই জায়গার রাস্তাটা কিন্তু পুরা ভাঙা ছিল, এবং আমাদেরকে লিটারালি বেগ পেতে হইতেছিল এই জায়গাটায় উঠতে, কারণ হচ্ছে এমনি আপহিল ছিল, তারপর ভাঙা প্লাস কাদা মাখানো, যার কারণে খুব সাবধানে হেলে ধুলে বেগ পেয়ে উঠতেছিলাম। বাট আলহামদুলিল্লাহ 2025 সালে এসে সেই রোড এখন অসাধারণ সুন্দর হয়ে গেছে। রাস্তায় কোনো বালি নেই, কোনো কাদা নেই, কোনো ভাঙা নেই। তার মানে 2027 সালে এই রাস্তাটা কেমন হবে তা মানে মানে বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই, প্রত্যেক বছরে একবার একবার যাব। এই যে আমরা দেখেন 2024-এ মাত্র বট গাছটার কাছে যাচ্ছি, আর 2025-এ আমরা অনেক দূর আগে গেছি। দেখেন এই যে বট গাছটা, হ্যাঁ, রাস্তা মানে বট গাছের আগে পুরা ভাঙা, যা তা একটা অবস্থা। 2025 আমরা অলরেডি 2-3 কিলো চলে গেছি। 2024-এ সেখানে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমাদেরকে বেশ বেগ পেতে হয়েছিল এই জায়গাটাতে এসে। সো ধন্যবাদ সবাইকে, অবশ্যই কমেন্ট করবেন।